আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি জ্যামিতিক সমস্যা নিয়ে আসলাম। সমস্যাটি হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটা 32তম বিসিএসে এসেছে। তাহলে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রে, এখানে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করতেছি। বর্গক্ষেত্র ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্র। বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে বর্গের একটা কর্ণ। আচ্ছা, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা 7, এটাও 7। তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে ব্যাস, এখানে বর্গের কর্ণ হবে ওই বৃত্তের ব্যাস, যেহেতু এটা অন্তর্লিখিত একটি বর্গ, বৃত্তের অন্তর্লিখিত একটি বর্গ, সুতরাং ব্যাস সমান 7 যোগ 7 সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার। ব্যাস সমান 14 সেন্টিমিটার। অতএব বর্গের এক বাহু, সুতরাং আমরা জানি এটা কর্ণ, বর্গের কর্ণ সমান হচ্ছে 14 সেন্টিমিটার। বর্গের কর্ণ হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে বর্গের কর্ণ যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। আমরা জানি কর্ণ সমান সমান কি? আমরা জানি কর্ণ সমান √2a। তাহলে √2a যদি হয়, বা কর্ণ হচ্ছে 14 আর এটা হচ্ছে √2a, অতএব a সমান সমান 14, নিচে হচ্ছে √2। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 14/√2, এখানে 14/√2। এখন যেহেতু বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে ফেলছি, তাহলে সুতরাং আমরা অতএব বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, তার মানে 14/√2 হোল স্কয়ার। 14 গুণ করলে হবে 196, আর √2 গুণ করলে 2। 2 তে যদি আমরা কাটাকাটি করি, 9 গুণে 18, হাত রইল 1, আর 2 গুণে 16, তার মানে 98। বর্গের ক্ষেত্রফল 98, যা ক অপশনে রয়েছে। ধন্যবাদ সবাই।